ফ্রেন্ডস, সবাইকে আবারও একবার আমার চ্যানেলে স্বাগতম। হোলি স্পেশাল রেসিপি নিয়ে আজকে আমি আবার হাজির হয়ে গেছি। তো আজকে দেখে নাও, হোলি স্পেশাল যেহেতু মিষ্টি তো অবশ্যই হবে। তো আজকে তোমাদের সাথে একটা মিষ্টির রেসিপি শেয়ার করব, বেশ দারুণ রেসিপিটা। তো দেরি না করে ঝটপট চলো বানিয়ে নিই। তো দেখে নাও বন্ধুরা, এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে আমি আমুলের গোল্ড, যেটা রেড কালারের দুধ হয়, সেটা ইউজ করছি। এখানে আমি 1 লিটার দুধ ইউজ করব। তো এখানে প্রথমে আমি দুধটাকে ঢেলে দেব হাঁড়িতে। দুধটা দিয়ে বেশ ভালোভাবে আমি দুধটাকে ফুটিয়ে নেব। হালকা আঁচে ফোটাতে হবে যাতে দুধটা কোনোভাবে উতলে পড়ে না যায়। তো আমি দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা পুরোটা দেওয়ার পরে এবার হালকা আঁচে এটাকে আমি নেড়ে 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 গরম করে নেব। গরম করে বেশ ভালোভাবে আমি দুধটাকে ফুটিয়ে নেব। তো দেখে নাও বন্ধুরা, দুধটা আমার পুরো ফুটে গেছে। এরপর এর মধ্যে আমি অল্প অল্প করে ভিনিগার দেব আর হালকা করে নাড়তে থাকবো। এই অবস্থায় জালটাকে পুরো লো থেকে মিডিয়াম আঁচে রাখতে হবে গ্যাসটাকে। আর অল্প অল্প করে ভিনিগার দিতে হবে আর অল্প অল্প করে নাড়তে হবে, তাহলেই দেখবে ছানাটা পুরো কেটে যাবে। তো আমি অল্প অল্প করে ভিনিগার দেব আর অল্প অল্প করে নেড়ে দেব। তো দেখে নাও বন্ধুরা, আমার ছানাটা পুরো কেটে গেছে। এরপর আমি গ্যাসের উনুনটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে আমি ছানাটাকে একটা হোয়াইট কাপড়ের উপরে ছেঁকে নেব। ছাঁকনি দিয়ে তোমরা চাইলে ছাঁকনিতেও ছেঁকে নিতে পারো, বা একটা কাপড় নিয়ে তার মধ্যে দিয়ে ছেঁকে নিতে পারো। তো চলো আমি ছানাটা ছেঁকে নিই। ছানাটা ছেঁকে নিয়ে পুরো নিচের জলটা আমি ফেলে দেব, আর অল্প পরিমাণ মতো পরিষ্কার জল দিয়ে ছানাটাকে বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব, যাতে ওর মধ্যে ভিনিগারের যে টক যে ব্যাপারটা থাকে সেটা যাতে বেরিয়ে যায়। তো তোমরা লেবু দিয়েও কাটাতে পারো ছানাটা। তো ছানাটা বানানোর পরে এইভাবে ধুয়ে নেবে যাতে লেবুর টকটা আর ভিনিগারের যে টকটা সেটা বেরিয়ে যায়। ভালোভাবে পরিষ্কার করে আমি ছানাটা ধুয়ে বেশ ভালোভাবে চিপে নেবো, যাতে ছানাটার মধ্যে কোনো জল না থাকে। বেশ ভালোভাবে চিপে নিতে হবে। এরপর আমি ছানাটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো যাতে পুরো জলটাই বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে দেখে নাও পুরো জলটা আমার বেরিয়ে গেছে ছানাটার। এরপরে আমি ছানাটাকে একটা প্লেটে তুলে নেব আর বেশ ভালোভাবে ছানাটাকে স্ম্যাশ করব। এরপর এই ছানার মধ্যে আমি অল্প 1 চিমটি মতো খাবার সোডা দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে ছানাটাকে চটকে চটকে আমি মেখে নেব। বেশ ভালোভাবে ছানাটাকে মাখতে হবে যাতে একটা স্মুথ ডো হয়ে যায়। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি 1 টেবিল স্পুন মতো আমি ময়দা দিয়ে দেবো। দিয়ে আবারও বেশ ভালোভাবে মেখে এটার একটা ডো বানিয়ে নেব। তো ডোটা আমার বানানো হয়ে গেছে। এরপর আমি এই ছানার ছোট্ট ছোট্ট বল বানিয়ে নেব আর হালকা চাপ দিয়ে একটা শেপ দিয়ে দেব ছানাটাকে। তো এইভাবে আমি পুরো ছানাটা এরকম শেপ দিয়ে অনেকগুলো বানিয়ে নেব। দেখে নাও। তো দেখে নাও বন্ধুরা, আমার ছানার গোলাগুলো বানানো রেডি হয়ে গেছে। এরপর আমি দুধের মালাইটা বানিয়ে নেব, কারণ দুধটা মালাই হতে অনেকটা টাইম লাগবে। তো ওই জন্য আমি দুধটা আগে মালাই করে নেব। তো প্রথমে এখানেও আমি ওই আমুলের গোল্ডের 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। তো দুধটা আমি ঢেলে দেব।
দুধটা আমার ঢালা হয়ে গেছে। এরপর দুধটাকে আমি বেশ ভালো করে ফুটিয়ে নেব। হালকা আঁচে বেশ ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে দুধটা ফুটাতে হবে, যাতে পুরো দুধটা যা আছে তার পুরো অর্ধেকের 1/3 মতো বেঁচে থাকে। সেই রকমভাবে ফুটিয়ে নেব আমি। বেশ ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নেব। কিছুক্ষণ দুধটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি 1 চিমটি মতো লবণ দিয়ে দেবো। আমার মা শাশুড়িরা বলেন দুধে নাকি লবণ দিলে দুধের জিনিস খেলে যে নজর লাগে, অনেক সময় বলে দুধের জিনিসে নজর লাগে। তো নজরটা নাকি কেটে যায়, প্লাস দুধে একটু লবণ দিয়ে নাকি করতে হয়। তো একটুখানি আমি লবণ দিয়ে দিলাম এর মধ্যে। এরপর দুধটাকে আমি বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। তো দেখে নাও বন্ধুরা, দুধটা আমার ভালো মতো করে ফুটে গেছে। আর দেখো কেমন সরও বেরিয়ে এসছে দুধটার। তো বেশ ভালো করে ফুটে যাওয়ার পরে এর মধ্যে আমি একটা 200 গ্রামের মতো মিল্ক মেডের একটা কৌটো আমি দিয়ে দেবো। মিল্ক মেড, যেটা বাজারে এমনিতেই কিনতে পাওয়া যায়, অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমরা এটা বাজারে। তো আমি মিল্ক মেডটা ইউজ করছি, আলাদা করে আমি এখানে কোনো চিনি ইউজ করছি না। তোমরা চাইলে চিনি দিয়েও এটা বানাতে পারো। আমি এখানে মিল্ক মেডটা ইউজ করছি যাতে টেস্টটা আরও ভালো আসে। তো এখানে আমি পুরো মিল্ক মেডটা দিয়ে দিলাম বেশ ভালো করে। এরপর দুধটাকে ভালোভাবে আমি মিল্ক মেডের সাথে মিশিয়ে নিলাম, বেশ ভালোভাবে যাতে মিশে যায়। এরপর কিছুক্ষণ পর এর মধ্যে আমি 1 চিমটি মতো কেশর দিয়ে দেবো। কেশরটা এই মালাইটাকে আরও পুরো হলুদ করে দেয়, আর এর কেশরের গন্ধটা বেশ অসাধারণ লাগে। তো কেশরটা দিলে পরে বেশ ভালো একটা সেন্ট বেরোয়, আর কালারটাও বেশ মালাই মতো লাগে। তোমাদের কাছে যদি কেশর না থাকে তোমরা এটাকে স্কিপ করতে পারো। এরপর আমি দুধটাকে আবারও বেশ ভালোভাবে ফুটিয়ে নেব, বেশ ভালোভাবে মিশিয়ে। এরপর এর মধ্যে আমি 2 চিমটি মতো এলাচের গুঁড়ো দিয়ে দেবো। এটাতেও বেশ ভালো একটা সেন্ট আসে, যেটা অসাধারণ লাগে। এলাচের গন্ধ আশা করি সবাই জানো যে খুব দারুণ লাগে। আর এটা দুধ বা মিষ্টি জাতীয় যে কোনো খাবারেই বেশ দারুণ লাগে গন্ধটা। তো এরপরে আমি হালকা আঁচে দুধটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে ফুটিয়ে কমিয়ে নেব। তো যতক্ষণে দুধটা কমছে ততক্ষণ আমি চাশনিটা বানিয়ে নিই, মানে মিষ্টির শিরাটা বানাবো। তো শিরাটা বানানোর জন্য এখানে আমি 1 থেকে 2 কাপ মতো জল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 বাটি মতো চিনি। 1 বাটি মতো আমি এখানে চিনি দিয়ে দেবো। দিয়ে জলটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। সাইডে আমি দুধের মালাইটাও বসিয়ে রেখেছি, যাতে বেশ ভালোভাবে দুধটাও ওই পাশ থেকে হালকা আঁচে কমতে কমতে একদম কম হয়ে যায়, আর এই পাশে আমার চাশনি মানে মিষ্টি শিরাটাও রেডি হয়ে যায়। আর মিষ্টিগুলো আমি যাতে রেডি করে নিতে পারি তাই জন্য। এরপর দেখে নাও আমার জলের শিরাটা বেশ ভালোভাবে ফুটে গেছে। এরপর আমি ছানার গোল্লাগুলোকে ওই শিরার মধ্যে দিয়ে দেবো। আর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যাতে ছানার গোলাগুলো বেশ ভালোভাবে বয়েলড হয়ে গিয়ে একদম ফুলে ফুলে ওঠে।
কিছুক্ষণ পরে দেখে নাও আমার ছানাগুলো পুরো রেডি হয়ে গেছে। তো এবার আমি একটা একটা করে ছানাগুলোকে হালকা চিপে একটা বাটিতে তুলে নেব একটা একটা করে বেশ ভালোভাবে। তো আমি সবগুলো মিষ্টিকে ভালো করে রস চিপে একটা বোলে তুলে নিয়েছি। এরপর আমি মালাইটাকে পুরো কিছুক্ষণ ধরে আরও নাড়বো। দেখে নাও মালাইটা পুরো একদম গাঢ় হয়ে রেডি হয়ে গেছে, প্রায় পুরো হলুদ রঙের কালার চলে এসছে। এটা কিন্তু মাসলি কেসারের জন্য এসছে। তো কেসারটা যদি তোমাদের ভালো হয় দেন এটার কালার ইয়েলো আসবেই। তো দেখে নাও বন্ধুরা আমার মালাইটা পুরো রেডি হয়ে গেছে। এরপর আমি মালাইটাকে ওই মিষ্টিগুলোর ওপরে হালকা হালকা করে অল্প অল্প করে দিয়ে দেব। আমার পুরো মালাইটা লাগেনি তাই আমি পুরো মালাইটা দিইনি। যতটুকু তোমার মিষ্টিগুলোকে ডোবাতে লাগবে ততটুকুই ইউজ করবে। তো এখানে আমার যতটুকু লেগেছে আমি ততটুকু দিয়ে মিষ্টিগুলোকে পুরো ডুবিয়ে দিয়েছি মালাইতে। এরপর এর ওপর দিয়ে আমি গার্নিশ করার জন্য দেখে নাও ওপর দিয়ে আলমন্ডস কয়েকটা কুচিয়ে নিয়েছিলাম, সেই আলমন্ডসের কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলে বেশ ভালো খেতে লাগে। তো আলমন্ডসের কুচি, এরপর আমি দিয়ে দেবো কাজুর কুচি, আর এরপর আমি দিয়ে দেবো পেস্তা। পেস্তা দিয়ে কাজু পেস্তা আলমন্ডস দিয়ে আমি পুরো গার্নিশটা করে নিলাম। আর দিয়ে দেবো 1 চিমটি মতো কেশর সাজানোর জন্য। তো দেখে নাও বন্ধুরা আমার পুরো মালাই চমচমটা পুরো রেডি হয়ে গেছে। তো তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি আমার এইরকম ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে যাতে আমার নতুন নতুন রেসিপির ভিডিও তোমরা প্রথমে পেয়ে যাও। আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবে না। তো হোলিতে সবাই ভালো থেকো, অনেক আনন্দ করো, অনেক মজা করো, অনেক রং খেলো। আর হ্যাঁ, সাবধানে কিন্তু রং খেলাটা জরুরি সবার জন্য। সবাই সাবধানে থেকো, ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং ফ্রেন্ডস। বাই ফ্রেন্ডস।